আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার এবং সুস্বাদু একটা রেসিপি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি আজকে আপনাদের সাথে কিসের রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব সর্ষে ফুলের ভর্তা রেসিপি। এই ফুলটা কিন্তু শীতের সিজনে পাওয়া যায়। সাধারণত গ্রাম অঞ্চলে এই ফুলটা পাওয়া যায়, তবে শহর অঞ্চলে এই ফুলটা কিন্তু দেখা যায় না। যারা গ্রামে থাকেন তারা চাইলে আমার রেসিপিটা ফলো করে এই ভর্তাটা বানিয়ে নিতে পারেন, কারণ এখন এই ফুলের সিজন খুব বেশি পাওয়া যায়। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সরাসরি ক্ষেত থেকেই এই সর্ষে ফুলগুলো উঠিয়ে নিয়ে আসছি আজকের এই মজাদার সর্ষে ফুলের ভর্তাটা তৈরি করার জন্যে। সো কথা না বাড়িয়ে চলুন তাহলে মূল রেসিপিতে। আজকে সর্ষে ফুলের ভর্তা তৈরি করার জন্যে ফুলগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর সাথে নিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি, নিয়েছি ছোট সাইজের একটি রসুন, আর নিয়েছি ধনিয়া পাতা কুচি, নিয়েছি 4টি কাঁচামরিচ, শুকনো মরিচ নিয়েছি 4টি। আমি এখানে 2 রকমের মরিচ ব্যবহার করেছি, কারণ এই ভর্তাতে 2 রকমের মরিচ ব্যবহার করলে ভর্তাটা খেতে খুবই মজার হয়। এই পর্যায়ে চুলা রাসটা হাই হিটে রেখে সবগুলো উপকরণ আমি একসাথে খুব ভালো করেই ভেজে নেব। চুলা রাসটা হাই হিটে রাখলে ফুল থেকে কোনো প্রকার পানি বের হবে না, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। ভাজতে ভাজতে পানিটা যখন অনেকটাই শুকিয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষার তেল, তবে আপনারা চাইলে এখানে সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন। এখন তেলের সাথে খুব ভালো করে ভেজে নেব। আমি বেশ কিছুটা সময় নিয়ে সর্ষে ফুলগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে এসেছে। আর ফুলের মধ্যে পানি থাকলে কিন্তু ভর্তাটা খেতে একদমই ভালো লাগবে না, তাই ফুলগুলোকে বেশ কিছুটা সময় নিয়ে পানিটা পুরোপুরি শুকিয়ে আসা পর্যন্ত এভাবে অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আমার সর্ষে ফুলগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আজকের ভর্তাটা আমি শিলপাটায় তৈরি করে নেব, তবে আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারেও তৈরি করে নিতে পারবেন। তবে শিলপাটায় ভর্তাটা তৈরি করলে ভর্তার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আজকের ভর্তা তৈরি করার জন্যে এখানে আমি নিয়েছি শিলপাটা, আর খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সর্ষে ফুলগুলো। এবার শুকনো মরিচের বুটাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, আর মরিচগুলোকে আমি প্রথমেই বেটে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন শুকনো মরিচগুলোকে আমি বুটা সহই ভেজে নিয়েছি, কারণ বোটাটা ফেলে দিয়ে শুকনো মরিচগুলোকে ভেজে নিলে শুকনো মরিচের ভেতর থেকে বিচিটা বেরিয়ে আসবে, আর মরিচগুলোও মচমচে হবে না। তাই শুকনো মরিচ ভাজার সময় অবশ্যই বোটা সহ ভেজে নেবেন, এতে করে মরিচটা খুবই মচমচে হয়। মরিচটা বেটে নেওয়া হয়ে গেলে সর্ষে ফুলগুলোকেও আমি সেমভাবে বেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন প্রথমে একবার বেটে নিয়েছি, এখন আমি আবারও একবার খুব ভালো করে বেটে মিহি করে নিচ্ছি। আমার ভর্তাটা বেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হাফ চা চামচ। এবার খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলেই একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার মজাদার সর্ষে ফুলের ভর্তা রেসিপি। এই ভর্তাটা খেতে যে কতটা মজার হয় সেটা কিন্তু শুধু খেয়েই উপলব্ধি করতে হবে, বলে বোঝানো সম্ভব নয়। আমার রেসিপিটা ফলো করে একবার হলেও বাসায় ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন। গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই ভর্তাটা খেতে খুবই মজার হয়। যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই ধরনের সব ঘরোয়া এবং মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি ভিজিট করে আসবেন প্লিজ। আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।